নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা সয়া চিলির রেসিপি। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বেশি কথা না বলে চলো শুরু করা যাক আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের চিলি সোয়াবিনের রেসিপি। আমরা চিলি সোয়াবিন বানাবার জন্য এখানে আমি 4-5টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর গরম জলে ভিজতে দিয়ে দেব 15-20 মিনিটের জন্য, যাতে ভালো করে পেস্ট হয়ে যায়। এটা আমি ব্যবহার করব রঙের জন্য। এরপর পেঁয়াজের এই যে পেছন অংশটা সেটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এরপর একটা পেঁয়াজকে 4 ভাগ আমরা করে নেব, ঠিক এভাবে আমাদেরকে 4 ভাগ করে নিতে হবে। এরপর পেঁয়াজটাকে হালকা হাতে চেপে ধরলেই দেখবেন পেঁয়াজটা সব চোখা খুলে বেরিয়েছে, যেহেতু আমরা প্রথম অংশটাই পেঁয়াজের কেটে নিয়েছি। এরপর এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, আপনারা চাইলেন লাল হলুদ ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এরপর ক্যাপসিকামটাকেও আমরা এভাবেই কেটে নেব। এরপর আমি লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। এরপর আমি রসুনকে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রসুনটা খুব ভালো করে কুচি করা হয়ে গেছে। এর সাথে আমরা আদাটাকেও ঠিক সেম প্রসেসেই আদাটাও কুচি করে নেব। আচ্ছা, এবারে আমাদের এখানে সয়া চাংস লাগবে। আমি গ্যাসে গরম জল আগেই হতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু লবণ আর সয়া চাংসটা অ্যাড করে দেব। এরপর সোয়াবিনটা ঠিক ডুবে যাওয়া যাবে আর একটা ভালো করে ফুটে এলে, এভাবে ফুটে এলে আমরা সোয়াবিনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। গ্যাসের আঁচটা বন্ধ করে সোয়াবিনটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটা পাত্রে আমরা নামিয়ে নেব। আমি সোয়াবিনটাকে একটা পাত্রে রেখে নিয়েছি। সোয়াবিনের মধ্যে অনেকটাই জল থাকে, হাতে একটু পেস্ট করে পরে জলটা আমাদেরকে বার করে নিতে হবে। এরপর এখানে আদা রসুন বাটা আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমরা করেছি, সেই শুকনো লঙ্কার পেস্টটা, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার আর একটু ময়দা ভালো করে এগুলো আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আমার খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে নেব, তার মধ্যে সাদা তেল অ্যাড করে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তারপর গরম হয়ে গেলে এক এক করে সোয়াবিনগুলো আমাদেরকে ভেজে তুলে রাখতে হবে। একসাথে সব দিলে হবে না, এক এক করে ভালো করে আমাদেরকে সোয়াবিনটাকে ভাজতে হবে। এরপর গ্যাসে আবার একটা কড়াই চাপিয়ে তার মধ্যে একটু তেল আর রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচিকে অ্যাড করে ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে আমরা লাল করে ভাজবো না, জাস্ট একটু ভালো করে নাড়াচাড়া করব লো মিডিয়ামে। আমার বন্ধুরা এখানে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এখানে আমি যে শুকনো লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কার পেস্টটা অ্যাড করে একটু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে টেস্টটা অন্যরকমই হয়ে যাবে। কম আঁচে ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। এরপর এখানে টমেটো কেচাপ, রেড চিলি সস আর ডার্ক সয়া সস সবগুলো অ্যাড করে দেবো। আমি এখানে 1 চামচ করে অ্যাড করেছি। এরপর হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমরা যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম, সেই সোয়াবিনটা এখানে অ্যাড করে দেব। আবার ভালো করে নাড়াচাড়া করব। সব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর একটু লবণ আর ওপর থেকে দিয়ে দিন একটু ধনেপাতা কুচি। বাস, তাহলেই আমাদের রেডি সয়া চিলি।